হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আমি আমার বাবার বাসা মানে আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য যে কিছু জিনিসপত্র, তো এখন তো ক্ষেতের সিজন চলে গিয়েছে, ধান খেতে। তো ধান খেতের সময় একটা কি যেন চুঙ্গা, তারপরে এই মাছ মাংস সব কিছু দিতে হয়। তো সেটাই শেয়ার করছি। এখানে মাংস, ডিম, তারপরে মাছ সব কিছু ছিল। এখানে মাংস ভুনা হচ্ছে। তো ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুরগি, তারপরে এখানে গরুর মাংস, তারপরে মাছ, ডিম, নারিকেল ছিল। তো নারিকেলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধেবেলা আমার ভাই নিয়ে এসেছিল মোমো। তো আমার মোমো তেমন ভালো লাগে না। তো পরে ওটাকে আমার ভাই বললো যে ওটাকে ফ্রাই করে না। তো ফ্রাই করে তারপরে আমার বেশ ভালো লাগে না। আমি হয়তো এমন একজন মানুষ যার মোমো খেতে ভালো লাগে না। তারপরে আবার আমার ভাই বাইরে গিয়েছিল, গিয়ে তারপরে আলুর চপ আর ডিম চপ সঙ্গে ডাল পুরি নিয়ে এসেছিল। তো পরে ওটা খেয়ে তারপরে এই যে আমার মা বসে বসে মাংস কাটছিলেন। তো ভিডিও এডিট করতে সময় একটু উলট পালট হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ আপনারা তো জানেনই, আমার কেউই জানে না যে আমি ভিডিও বানাই। জানি না কখনো যে আমার স্বপ্ন পূরণ হবে কি না, আমি সবার সামনে বসে ভিডিও করতে পারবো কি না। কারণ আমার একটা স্বপ্ন আছে যে আমি আমার যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখনই আমি সবাইকে বলবো। তো জানি না স্বপ্নটা পূরণ হবে কি না। আপনারা চান যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হতে পারে। আমি বাবার বাসায় গিয়েছিলাম, আমার শ্বশুর অসুস্থ। তো ওনাকে নিয়ে শিলচর যাওয়া হয়েছে। তো তাই উনি 2 দিন বেডে ছিলেন। তো পরে আমি তো এখন আর যেতে পারি না, কারণ শ্বশুরের সব ওষুধের দায়িত্ব আমার কাছে। তো সেই জন্য তো আমি আর যেতে পারি না। তো শ্বশুর বললেন যে চলো আমরা ওদিকে যাচ্ছি, তোমাকে রাস্তায় নামিয়ে দিয়ে যাবো, কারণ আমার বাবার বাসা ফেলে তারপরে শিলচর যেতে হয়। তো পরে ওনাদের সাথে গিয়েছিলাম, ওনারা আমাকে বাসায় দিয়ে তারপরে ওনারা চলে গিয়েছিলেন। এটা হচ্ছে এখানে চাল শুকানো হচ্ছে। আর এই একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যে আমার শ্বশুর যখন হসপিটালে ছিলেন, তো বেডে ছিলেন, তো সেই হসপিটালের একটু দৃশ্য। এই যে আমার ভাই বসে বসে এই চুঙ্গার মধ্যে জল ঢালছে। সব চুঙ্গার মধ্যে চাল ডালা হয়ে গিয়েছে, বিরিন চাল, যে একটা আটা আটা মতো থাকে। তো ওই চালটা জানি না আপনারা কী নামে জানেন, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বিরইন বলা হয়, বিরইন চাল। তো সবগুলোতে এই চাল ঢুকানো হয়ে গিয়েছে। আর এখানে আমার ভাই বসে বসে গরম জল ঢুকিয়ে নিচ্ছে। এই তো এটা হচ্ছে পরের দিন সকালে এইগুলোকে পুরানো হবে। তো এই পুরানো হচ্ছে। তো আমার বাসা তো টাউনের মধ্যে, তো ওখানে তেমন সব কিছু মিলে না। তো এই শুকনো পাতা, তারপরে এই সুপারির পাতা, ওগুলো দিয়েই পোড়ানো হচ্ছে। আমার গলাটা কেমন কেমন লাগছে, আমি 4 দিন ধরে খুবই অসুস্থ, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। শ্বশুরও তো অসুস্থ।